আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে ঢুকে ইভিএমে কারচুপি করার চেষ্টা করেছে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনার জন্য আরামবাগ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানান তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দুই ব্যক্তি আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমের পেছনের দিকে প্রাচীর টপকে ভেতরে ঢুকে আসে। ওইখানে উপস্থিত তৃণমূলের কর্মী ও এলাকার লোকজন তা দেখে। তৎক্ষণাৎ স্ট্রং রুমের ইনচার্জকে সমস্ত বিষয়টি জানানো হয়। আরও জানা গেছে যে ওই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুজরাটি ভাষায় কথা বলছিল। যদিও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ স্বপন নন্দীর এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। এই বিষয়ে কে কি বললেন বিস্তারিত জেনে নেব সরাসরি তাদের মুখ থেকে। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। গতকাল আপনারা জানেন যে আরামবাগ যে নেতাজি মহাবিদ্যালয়ে আমাদের যে স্ট্রং রুম আছে, সেই স্ট্রং রুমেতে যে দুজন ছেলে আর কি পাঁচির চোখে দুজন কালো গেঞ্জি হাফ প্যান্ট পরে প্রবেশ করে। ওই এলাকার মানুষও দূর দেখেছে, ওখানে বিরাট হাঙ্গামা হয়। এই আর পুরো ব্যাপারটা ওখানকার যারা কাজ করছে প্যান্ডেলের তারাও দেখেছে। এবার বিভিন্ন এলাকায় করছে, কারণ আমরা যখন এটা নিয়ে যখন চার্জ করি যে ব্যাপারটা কি হয়েছে আর কি এ করতে, ওরা সেই মেজর টেজর যারা যে ছিল আর কি তারা স্বীকার করছে যে হ্যাঁ এরা দুজনে এসেছিল। আমরা শুনছি এরা নাকি গুজরাটি। স্ট্রং রুমে এরা ঢুকে হয়তো ইভিএম মেশিনে কারচুপি করার ব্যাপারই হয়তো ছিল, যেটা আমরা নন্দীগ্রামেও আমরা শুনেছি। এরা বিভিন্ন জায়গায় এটা করাতে চাইছে। এটা নিয়ে আমরা এসডিও ম্যাডামের কাছে আমরা জানিয়েছি যে এটা উপযুক্ত তদন্ত করে যাতে সুব্যবস্থা হয়। পিছনটা যাতে, সামনেটা যেমন টিন দিয়ে ঘেরা আছে আর কি, পিছনটা যাতে ঘেরা হয়, এটা আমরা ম্যাডামকে বললাম। ম্যাডাম আজকে ফোন করেছিলেন যে ওরা ওই টিন দিয়ে ওটা ঘেরার ব্যবস্থা করছে আর কি। কারণ ওই পাঁচের দিকে এসে ইভিএমে ওই হ্যাক করে নানা রকমের, তো বিজেপি তো জানে যে তারা ভোটে তাদের তো ধরাশায়ী হয়ে গেছে, শুধু বাংলা না গোটা ভারতবর্ষে। ওরাই চেষ্টা করছে যে এইভাবে করে বিভিন্ন জায়গায় করে যাতে হ্যাক করে যাতে করতে পারে। তা আমরা ওখানে আমরা এজেন্টরা যারা আছে আমাদের, তারাও পাহারা দিচ্ছে, আমরাও আছি। বিজেপি নানা রকম তো ছলছাতুরি। দেখেন না যে মোদি যে ইয়েতে কী বলে এতে যে চারধামে যে কিভাবে নাটক করলো, এর আগের বারে যে হ্যাক করে দিয়েছিল, তো যে নাটক করছে, যে এদিকে বলে চায়ের দোকান করতো, এদিকে আবার সেই সাধুও কখনো বলছে রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রেখে করছে, কখনো আবার সাধু সেজে যে চারধামেকে বসে ধ্যান করছে। তাই সেই জন্যই আমাদের আশঙ্কা যে এখানেও সে ধরনের কিছু ওই ইভিএম যেখানে স্ট্রং রুম আছে সেখানে এভাবে নাটক কিছু করে নাকি। কিন্তু আমরা আমাদের ছেলেরা ওখানে একদম ওরা বলছে গুজরাটি ভাষা, বলছে গুজরাটি নেই। কাউকে কি ধরতে পেরেছেন? হ্যাঁ, কাউকে ধরতে পেরেছেন? ও তো আমরা কেন, ওখানকার মানুষ সবাই হয়েই করে এসে সবাই দেখেছে, ওখানে যারা আছে হচ্ছে তো হয়ে গেছে। তো এটা নিয়ে তো সর্বজন বিদিত হয়ে গেছে। ধরতে পারেনি? না ধরতে পারে না, সেটা নিয়ে চলছে। প্রশাসনও এটা নিয়ে তদন্ত করছে, করে আমরা ব্যাপারটা জানিয়েছি ব্যাপারটা। এবার ওনারা সেই নিয়ে ওই ব্যবস্থা গ্রহণ করছে। তৃণমূল অভিযোগ করছে যে স্ট্রং রুমে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে ঢোকাচ্ছে, কি বলবেন? শোনাও ভালো, উলাট পুরাণ। কেননা তৃণমূলের জমানায় ইভিএম সেন্টার স্ট্রং রুমেতে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে ঢোকাচ্ছে, এটা তো
ওদের বলার আগে লজ্জা পাওয়া উচিত ছিল। ক্ষমতায় তো ওরা আছে, স্ট্রং রুমের সামনে যাতে তৃণমূল কিছু করতে না পারে তার জন্য আমাদের 50-100 ছেলে সবসময় আছে। তৃণমূলে তো 2-3 জনেরও থাকার ক্ষমতা নেই, 9টার পর তো কোনো লোকই পাওয়া যায় না, মানে কেউই নেই। তো ওরা চেষ্টা করছিল যে কীভাবে পেছনের দরজা দিয়ে ইভিএমে কিছু করা যায় কি না, সেটা এখন পারছে না, গায়ে জ্বালা ধরছে, জ্বলন ধরছে, তাই উল্টে বলতে শুরু করেছে। ওনাদের অভিযোগ শুধু এই রাজ্যের না, বাইরে থেকে লোক আনা হয়েছে। বাইরের লোক কাকে বলো জানে? একজনকে দেখায় না যে বাইরের রাজ্য থেকে কোন লোকটা আছে, কোন লোকটা নেই। শুনুন, অভিযোগ শুধু করলেই হবে না, অভিযোগের সঙ্গে সত্যতা প্রমাণের জন্য ডকুমেন্ট লাগে। তার জন্য মুখে বলে দিলেই তো হয় না। স্বপনবাবুকে বলুন যে বিনাশকালে বুদ্ধিভ্রম হচ্ছে। উনি তো ওখানে বসে থাকেন, আমি যতদূর দেখেছি। ওনার নজরে কি পড়েছে? উনি শুধু ওখানে বসেন আর চারদিকটা ছবি তুলে দলের কাছে পাঠান যে আমি এখানে আছি, পাঠিয়ে দেন। আমরা ওই ছবি তোলা রাজনীতি বিশ্বাস করি না। আমাদের কার্যকর্তারা 24 ঘন্টা শিফটিং ভাগ করে পুরো কলেজের চারদিকে তাদের ডিউটি পালন করছে, দলীয় ডিউটি।